হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আপনারা কিভাবে এনওসি করবেন। অনেক সময় কি হয়, আপনারা পাসপোর্ট জমা দিবেন, তখন আপনাদের এনওসির প্রয়োজন পড়ে। এখন অনেকে খোঁজাখুঁজি করেন যে এনওসিটা কীভাবে বানাবো, সবার কাছে দৌড়াদৌড়ি করেন। এবং আমি আজকে আপনাদেরকে বলবো এবং দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের এনওসিটা নিজেরা করতে পারবেন। খুব সহজে আপনারা নিজেরা চেষ্টা করলে নিজেই নিজেদের এনওসিটা তৈরি করতে পারবেন। এবং আপনাদের যারা অপ্রাপ্তবয়স্ক রয়েছেন, বাচ্চা রয়েছেন, তাদের জন্য কিভাবে এনওসি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বাচ্চাদের জন্য কিভাবে এনওসি করবেন, মা বাবার কি কি দরকার হবে, সেই বিষয়গুলি আমি আজকে দেখাবো আপনাদেরকে। এবং আমি দেখাবো যে এনওসির একটা ফরম্যাট আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে বাচ্চারও দেখাবো আর বড়দের যেটা সেটাও দেখাবো। এনওসিটা কি, ধরুন অনেকে আমরা জানি না যে এনওসি কি। এনওসি হচ্ছে যে নো অবজেকশন সার্টিফিকেট, এন ফর নো, ও ফর অবজেকশন, সি ফর সার্টিফিকেট। এনওসির ফুল মিনিং হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। তো আপনারা কিভাবে সেটা নেবেন? ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, সেই প্রতিষ্ঠানের এইচআর আছে, এইচআর ডিপার্টমেন্টে আপনি গিয়ে একটা এনওসি আপনি কালেক্ট করতে পারেন বা সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি নিজে ফরম্যাটটি তৈরি করে আপনি নিজেও সেটা সাবমিট করতে পারবেন। এটা খুব সহজেই আপনি নিজে করতে পারবেন। কিভাবে করবেন? আপনি গুগলে গিয়ে এনওসি লিখে শুধু সার্চ করবেন, সেগুলো অনেকগুলি ফরম্যাট আপনি দেখতে পাবেন। সেখান থেকে আপনি নিয়ে আপনার নাম অনুযায়ী বা আপনার স্যালারি বা আপনার কত সাল থেকে সেখানে আপনি জব করছেন, আপনার ডিউরেশন, জব ডিউরেশন, সমস্ত বিষয় আপনি সেখান থেকে নিতে পারবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আপনি গুগল কিভাবে সেটা এনওসি সার্চ দিয়ে আপনারা কীভাবে আনবেন, কীভাবে ফরম্যাটটা আপনারা নেবেন, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগলে গিয়ে লিখবেন এনওসি, তাহলে আপনারা সেই ফরম্যাটটি পেয়ে যাবেন। জাস্ট গুগলে গিয়ে এনওসি লিখে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি অনেকগুলি ফরম্যাট সেখানে দেখতে পাবেন। ইমেজে ক্লিক করেন। ইমেজে ক্লিক করার পর আপনি অনেকগুলি এনওসি ফর্ম এখানে দেখতে পারবেন, ফরম্যাট এই নো অবজেকশন সার্টিফিকেট। তারপর আপনি এখান থেকে কপি করে বা আপনি এই ফরম্যাট অনুযায়ী আপনি তৈরি করে নিতে পারেন। আমি আমি আপনাদেরকে একটা ওপেন করে দেখাচ্ছি, সেটা এটা। আমি আপনাদেরকে এটা একটু দেখাবো। সেটা হচ্ছে যে দিস ইজ টু সার্টিফাই দ্যাট এমপ্লয়ি, মানে আপনার নাম এখানে হবে, বিয়ারিং এমপ্লয়ি কোড, যদি আপনার সেখানে কোনো আইডি থাকে সেটার নাম্বার বা এমপ্লয়ি কোড থাকে, উইথ অর্গানাইজেশন নেম, তারপর আপনার সেই প্রতিষ্ঠানের নাম, তার ফুল টাইম এমপ্লয়ি, এরকম একটা অপশন থাকবে। সেখান থেকে আপনারা গিয়ে সেটা তৈরি করে নিতে পারেন। তারপর বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের যদি অনেক সময় পাসপোর্ট করার সময় আপনাদের এনওসি লাগে, সেক্ষেত্রে এটা আপনি এরকম করতে পারেন। ওখানে সাবজেক্টের জায়গায় আপনারা লিখতে পারবেন যে উই আর প্যারেন্টস অফ, এরকম। তারপর ডিএস স্যার, এখানে আপনারা লিখবেন যে আপনাদের নাম, ফাদার অ্যান্ড মাদার, আপনাদের মায়ের নাম। তারপর টু দ্য প্রিন্সিপাল, এই জায়গায় আপনি যদি বেশি বরাবর দিতে চান তাহলে সেখানে আপনি লিখবেন যে টু দ্য হাই কমিশনার, এরকম। তারপর নিচে নাম লিখবেন, যে হাই কমিশনে আপনি আবেদন করতে চাচ্ছেন সেটার নাম লিখবেন। তারপরে ঠিকানা এরকম লিখে তারপর আপনারা সেটা দিতে পারেন। এরপর নিচে রয়েছে স্বাক্ষর, আপনারা আপনাদের স্বাক্ষরটি সেখানে দিয়ে দিবেন। প্রিয় ভিউয়ার, আমি এখানে একটি ফরম্যাট আপনাদের জন্য দিয়েছি, সেটাতে লিখে রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট। এর নিচে লিখে রয়েছে টু হোম ইট মে কনসার্ন, এবং আপনারা নিচে যে ফরম্যাটটি আছে সেটা অনুযায়ী আপনাদের নাম, আপনাদের যে ডিজিগনেশন বসিয়ে আপনাদের সমস্ত কিছু বসিয়ে আপনারা করে নিতে পারবেন। এখানে লিখে রয়েছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট, এরপরে নেম, উইদিন সেকেন্ড ব্র্যাকেটে লিখে রয়েছে নেম। এখানে আপনারা আপনাদের নাম, তারপর উইদিন সেকেন্ড ব্র্যাকেট অ্যাড্রেস হেয়ার, এখানে আপনাদের ঠিকানা আপনারা দিবেন। তারপর হচ্ছে ওনার অফ দ্য প্রপার্টি নেম, যেই প্রতিষ্ঠানে আপনি কাজ করেন সেখানের নাম এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার ঠিকানা এখানে দিবেন। তারপর উইথ প্রপার্টি অ্যাড্রেস, মানে আপনি ঠিকানা সহ যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন সেটাও দিতে হবে। এরপরে দিবেন আপনি কত বছর যাবৎ সেখানে কাজ করছেন, ডিউরেশন কত থেকে কত পর্যন্ত সেখানে আপনি কাজ করছেন, আপনার পদবি কী, তারপর আপনার যদি প্রতিষ্ঠানের কোনো কোড আইডি থাকে সেটাও আপনি দিয়ে দিবেন।
আর এটা হচ্ছে যে আপনার বাচ্চাদের যে ফরম্যাটটা আর কি, এটা হচ্ছে যারা গাইডিয়ানেরা এই এনওসিটা দিবে। তো এখানে গাইডিয়ানেরা সেখানে এখানে গাইডিয়ানেরা তাদের নাম লিখবে, নাম লিখে বাচ্চার নাম লিখবে, তারপর নিচে তাদের স্বাক্ষর করবে। এটা আমি শুধু একটা ফরম্যাট আমি আপনাদের জন্য দিয়ে দিলাম। এই ফরম্যাটটা অনুযায়ী আপনারা আপনাদের মতো করে আপনাদের যেই সমস্ত ঠিকানা বা নাম রয়েছে আপনারা আপনাদের অনুযায়ী আপনারা এটা তৈরি করে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনাদের আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। আপনারা কিভাবে নিজে এনওসি তৈরি করবেন সেটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন।